আচ্ছা, আপনারা তো হোটেলের মধ্যে সুইমিং পুল, বারবিকিউ নেশন এগুলো দেখেই থাকেন। কখনো দেখেছেন হোটেলের মধ্যে একটা আসবো লাইব্রেরি? ঠিক তাই, আমরা ছিলাম হোটেল এলিমেন্ট। আর দার্জিলিংয়ে এই হোটেলে আছে একটা সুন্দর লাইব্রেরি। বিভিন্ন দেশি বিদেশি লেখকের খুব ভালো ভালো বইয়ের কালেকশন এখানে রাখা আছে। আর এই হোটেল থেকে বাইরের দৃশ্য দেখতেও অপরূপ লাগে। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলে। তো যাই হোক, আমরা সেখানে লাঞ্চের টাইমে মোটামুটি পৌঁছেছিলাম। তো আগে আমরা লাঞ্চটা সেরে নিই। দেন আমরা একটু রেস্ট করে বেরিয়ে যাই দার্জিলিং ম্যাল রোডের উদ্দেশ্যে। তো সন্ধেবেলার সুন্দর অপরূপ দৃশ্য দার্জিলিং ম্যাল রোডকে আরও সুন্দর করে তোলে। তো এখানে আমরা গিয়েছিলাম গ্লেনারিসে। গ্লেনারিস একটা খুব ফেমাস জায়গা বলতে গেলে, সেই ব্রিটিশ আমল থেকে এখানে পেস্ট্রি, কেক, বেকারিজ এগুলো খুব ফেমাস। তো ওখান থেকে আমরা একটু পেস্ট্রি নিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসে ডিনারটা সেরে ফেলি। দেন আমরা একটু ফটোশ্যুট করি, তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঠিক টাইমে আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়ে যায়। ব্রেকফাস্ট করে আমরা ঘুম মোনাস্ট্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঘুম মোনাস্ট্রি একটা খুব ফেমাস মোনাস্ট্রি দার্জিলিংয়ের মধ্যে। যতগুলো এখানে বৌদ্ধ মঠ দার্জিলিংয়ে রয়েছে, তার মধ্যে সবথেকে ফেমাস হলো ঘুম মোনাস্ট্রি। 1850 সালে এটি নির্মিত হয়েছিল এবং এখানে আছে 15 ফুট উঁচু একটি বুদ্ধ মূর্তি, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। তো যাই হোক, এখানে শান্তিপূর্ণ পরিবেশ, স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, তাছাড়া তার কাছেই আছে বাতাসিয়া লুপ এবং তার সাথে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই গম্বুনাসটি খুব কাছাকাছি, আমরা গেলেই দেখতে পাবেন। যাই হোক, সেখানে রাখা আছে একটি সুন্দর খাতা এবং সেখানে খাতাতে আমরা আমাদের যে একটা স্পেশাল ডেট ওখানে মেনশন করতে বলা হয়, আমরা একটা স্পেশাল ডেট ওখানে মেনশন করি। দেন তারপর আমরা ঘুম মোনাস্ট্রি থেকে বেরিয়ে পড়ি লেপচা জগতের উদ্দেশ্যে। তো লেপচা জগতে আমরা একটু ফটোশ্যুট করি, তারপর আমরা যাই মিরিক লেক এবং মিরিক লেক হয়ে তারপর আমরা উঠে পড়ি আমাদের বাসে। যাই হোক, এখানেই শেষ।